গুড ইভিনিং সবাইকে। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আজকে ইন্ট্রোডাক্টরি মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর কালাম ফারুক, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আজ আপনাদের সেশনটা কন্ডাক্ট করব। প্রথমে জানতে চাইবো, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে পরিষ্কার? একটু কনফার্ম করবেন। আমাকে শোনা এবং ভালো দেখা আছি। যাচ্ছে কি? জি, ঠিক মতন সব যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই সেশনটা আমরা আজকে করব যে সিলভা মেথড কি, হিউম্যান মাইন্ড এবং ব্রেন কিভাবে কাজ করে, আমরা এটাকে এখন কিভাবে ব্যবহার করি, আমরা এটাকে আরো ভালোভাবে কিভাবে ব্যবহার করতে পারি, এবং এর বেনিফিট আমরা কি কি পাবো, পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। পুরো সেশনটা যখন হয়ে যাবে, একটা পর্ব থাকবে, সেখানে আপনারা মন খুলে প্রশ্ন করতে পারবেন। আমরা এর মধ্যে দুই একটা টেকনিক শিখবো সিলভা মেথড থেকে। হুম। আর আপনি যদি ওয়েবসাইটে যান, আপনি জেনে থাকবেন যে সিলভা মেথডের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে 4 দিনের, যে যেটাকে সিলভা মেথডের গ্রাজুয়েশন কোর্স বলে। সেখানে লেভেল 1, লেভেল 2 শেখানো হয়। তো প্রথমে আসি, আমার এই সিলভা মেথডে আসা হলো কিভাবে। আমি নিজে 2001 সালে সিলভা মেথডের কোর্স করেছি। তখন আমার হাঁপানি রোগ ছিল। আমি দীর্ঘ 14 বছর যাবৎ সিভিয়ার হাঁপানি রোগে ভুগছিলাম, এবং এর কোনো রিমেডি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অ্যালোপ্যাথি সিস্টেমের মেডিসিন খেলে এটা কন্ট্রোলে থাকে ঠিকই, কিন্তু এটা ভালো হয় না। হুম। আমি হাঁপানির জন্য রাত্রে ঘুমাইতে পারতাম না, শ্বাসকষ্ট হতো, ডাস্টের কাছে গেলে শ্বাসকষ্ট হতো, একটু ঠান্ডা পড়লে শ্বাসকষ্ট হতো, একটু বৃষ্টি পড়লে শ্বাসকষ্ট হতো। হুম। ধোঁয়া সহ্য করতে পারতাম না, কিছু গাছ আছে তার কাছেও যেতে পারতাম না। হুম। আর যদি পুরনো বই বা কাপড় চোপড় কোনোভাবে টাচ করলেই শ্বাসকষ্ট হতো। মানে একটা সিভিয়ার হাঁপানি একটা রোগ। তা আমি সিলভা মেথড শিখে, সিলভা মেথডের টেকনিককে 6 মাস আমার এই হাঁপানি রোগকে সারানোর জন্য আমি ব্যবহার করি, এবং 6 মাস পর আমি এর থেকে মুক্ত হয়ে যাই সম্পূর্ণরূপে, একদম সেরে যাই। তা আমি যখন নিজে আমার রোগটা সেরে যায়, তখন আমি উদ্বুদ্ধ হই যে এটা তো মাইন্ডের যে এত ক্ষমতা, তাহলে কি এটা দিয়ে সব করা সম্ভব, যা যা আমি শিখেছি। তখন আমি আদার্স অ্যাপ্লিকেশন গুলো করা শুরু করি। আমি তখন একটানা 48টা কোর্স রিপিট করি আমি। হুম। এর প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা টেকনিক নিয়ে আমি রিসার্চ করি। হুম। এবং রিভিল করি এর ভেতরে সায়েন্সটা। আপনি জেনে থাকবেন, দি সিলভা মেথড এটা কোনো লোকাল কোর্স না, এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, যেটা পৃথিবীর 144টা দেশে হচ্ছে। হোজে সিলভা এটা নিয়ে 22 বছর রিসার্চ করেছেন, করে এই কোর্সটাকে ডেভেলপ করেছেন।
যেটা দীর্ঘ 70 বছরের বেশি সময় ধরে পৃথিবীতে মানুষকে সেলফ ইমপ্রুভমেন্টের মাইন্ড ট্রেনিং করিয়ে আসছেন। আপনি সেই প্ল্যাটফর্মে আজকে এসেছেন। এটা কোনো এরকম বিষয় নয় যে আমি একটা মেথড বানিয়েছি আপনাকে শেখাচ্ছি, যেটা করলে এটার এক একটা টেকনিককে 100 টাইমস প্রুফ করা হয়েছে। সেই সময়কার নামি দামি সায়েন্টিস্টদেরকে নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তা আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব। আমি যদি এখন প্রশ্ন করি আমাদের লাইফের আমরা কেন এরকম একটা মাইন্ড ট্রেনিং করব, তাহলে প্রশ্ন উঠে যে আমরা আমাদের লাইফে যেভাবে আছি, আমরা কি সবকিছু নিয়ে হ্যাপি আছি? তাহলে তিনটা প্রশ্ন আপনার কাছে, আপনি নিজেকে করবেন। প্রশ্নটা নিজের সাথে নিজে করবেন। আপনার যে হেলথ, সেই হেলথ নিয়ে আপনি কি হ্যাপি আছেন, নাকি আপনি হেলথকে একটু ইমপ্রুভ করতে চান? যদি বলেন যে আমার যে হেলথ আছে তা পারফেক্ট আছে, তাহলে আবার প্রশ্ন করব, এই পারফেক্ট হেলথটাকে আপনি একদম জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাক্টিভ রাখতে চান, এইভাবেই রাখতে চান? তাহলে এই কোর্স আপনার জন্য। সেকেন্ড কোশ্চেন হলো যে আপনার যতটুকু অর্থের দরকার জীবন চালানোর জন্য, যখন যেটা প্রয়োজন, আপনি সেটা পারচেস করতে গিয়ে আপনাকে এটা থিঙ্কিং করতে হয় না যে এতগুলো খরচ হয়ে গেলে এখন কি হবে। আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড আছেন আর সেটাকে মেনটেন করতে চান, আর যদি সাউন্ড না থেকে থাকেন তাহলে সেটাকে ঠিক করতে চান, ঠিক করে মেনটেন করতে চান, তাহলে এই কোর্স আপনার জন্য। আপনার যে রিলেশনশিপ গুলো আছে, আপনার সবকটা রিলেশনশিপ কি ব্যালেন্স আছে? আপনি আপনার রিলেশনশিপ গুলো নিয়ে কি হ্যাপি, নাকি আপনি আপনার রিলেশনশিপ গুলোকে আর একটু ইমপ্রুভ করতে চান? আমার এই পুরো সেশনটা রেকর্ড হচ্ছে, কেউ যদি চান আমি রেকর্ডেডটা দেব। এখন বলবো স্টুডেন্টদের সাথে কথা। আমাদের স্টুডেন্টরা তাদের লাইফটা কিরকম দেখেন? এখন তাদের লাইফে স্ট্রাগলিংটা সব থেকে বেশি। কেন বেশি? বলে তাদের কাছে ইনফরমেশনের ছড়াছড়ি। এখানে কি প্রপার এডুকেশন হচ্ছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কি আপনার স্টুডেন্ট কি পরীক্ষা নিয়ে ভয় পায়? সে কনসেন্ট্রেট করতে পারতেছে না, সে লাইফটা নিয়ে ফোকাস না, সে কি ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে? তাহলে এই কোর্স তার জন্য। এই কোর্সে শেখানো হবে যে কিভাবে মাইন্ড এবং ব্রেনকে ব্যবহার করে মেমোরিকে ইমপ্রুভ করতে হয়, কিভাবে 3 ঘন্টার পরে 1 ঘন্টায় করা যায়, কিভাবে ব্রেনে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে রিকল করে পরীক্ষার খাতায় প্রত্যেকটা তথ্য লিখে আসা যায়, কিভাবে পরীক্ষার ভয় দূর করা যায়। আমরা বাচ্চাদেরকে দোষ দেই যে তারা ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, কিন্তু আমি বলবো তারা যে ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, এটা রিজনটা কি? এটা রিজন হচ্ছে তারা জানে না যে তাদের কাছে যে টাইমটা আছে সেই টাইমটা, লেজার টাইমটাতে
তারা কি করবে? তাদেরকে করার জন্য কিছু দেয়া হয়নি। দেখেন, আমরা বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছি, যাও সেখানে গিয়ে পড়ো, শেখো, বুঝো, পরীক্ষা দাও। যেখানে ইউনেস্কো বলছে যে এডুকেশনের সংজ্ঞা হচ্ছে যে তোমাকে ইনফরমেশন এখানে নিতে হবে, রিটেইন করতে হবে, সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, করতে হবে। তাহলে সে পড়ছে, বুঝছে, পরীক্ষার খাতায় লিখছে, কিন্তু করছে না। এই করাটা তাদের মিসিং আছে। তো তারা কি করছে? এই করার জায়গায় তারা এরকম ডিভাইস নিয়ে নিয়েছে। কিভাবে এটাকে করার সাথে রিপ্লেস করবে এই কোর্সের মধ্যে, সেই স্টুডেন্টরা শিখবে। হুম, তো চলুন, হুম, একটা পাওয়ারফুল সেশন আজকে আপনাদেরকে নিয়ে করি। হুম, আমরা 1.5 ঘন্টার সময় নিয়েছি, হয়তো 10-15 মিনিট বেশি লেগে যেতে পারে। হুম, স্ক্রিনে স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই তো? জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সিলভা মেথডের ফুল নেম কি? সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এই কোর্স আপনাকে শিখাবে কিভাবে সেলফ মাইন্ড কন্ট্রোল করতে হয়, কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়। আমরা আগেই বলেছি এটার ফাউন্ডার হচ্ছেন হোজে সিলভা। তিনি 22 বছর রিসার্চ করেছেন, 1944 থেকে 66 পর্যন্ত, এবং ডজন খানেক সায়েন্টিস্টদের দ্বারা এটা প্রমাণিত একটা কোর্স, যার নাম সিলভা মেথড। 1966 এর যাত্রা শুরু হয়েছে, আজ থেকে 59 বছর আগে, এবং কন্টিনিউয়াস পৃথিবীর 144টি দেশে চলতেছে। 36টি ভাষায় একই জিনিস প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পৃথিবীর 3 কোটির বেশি মানুষ এই কোর্স করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করেছেন। সিলভা মেথড একটা আন্তর্জাতিক কোর্স। এই কোর্সকে কেউ যদি অন পেমেন্টে একবার করে ফেলে, সারা জীবন এটাকে রিপিট করতে পারবে, আর কোনোদিনও কোর্স ফি লাগবে না। তবে সামান্য রিপিট চার্জ লাগে, কোর্স ফি আর লাগে না। বিশ্বের যে কোনো দেশে যতবার ইচ্ছে রিপিট করতে পারবে। এই কোর্স শেষ করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা সিলভা ইন্টারন্যাশনাল কর্তৃক রিকগনাইজ, এবং একটা আইডি কার্ড দেওয়া হবে, একটা কোড পিন দেওয়া হবে, এবং একটা ম্যানুয়াল দেওয়া হবে। ঠিক আছে? সেই ম্যানুয়ালের মধ্যে যা শিখবে সেই কন্টেন্ট গুলো থাকবে, যাতে সে সেটাকে চর্চা করতে পারে। এছাড়াও যারা আমার কাছে কোর্স করবেন, তাদেরকে প্রতি মঙ্গলবার আমি 2 ঘন্টা করে সেশন দিই, ফ্রি সেশন। 2 ঘন্টা সেখানে তাদের প্রশ্ন উত্তর পর্ব চলে, প্র্যাকটিস চলে, তারা কিছু না বুঝতে পারলে তো সেটা বুঝাই দেওয়া হয়, টেকনিককে এলাবোরেট ভাবে আরো ইজি করে দেওয়া হয় তাদের জন্য। হুম? বাংলাদেশে এই কোর্সকে এনেছেন মাহি কাজী। বাংলাদেশে এই কোর্সকে এনেছেন মাহি কাজী 1990 সালে। এই 90 সালের আগে বাংলাদেশে কেউ
এইভাবে মেডিটেশন বা মাইন্ড কন্ট্রোলের ট্রেনিং করাতেন না। তিনিই পায়োনিয়ার, তিনিই প্রথম এটাকে চালু করেন। সিলভা বাংলাদেশ একমাত্র অর্গানাইজেশন যে দ্য সিলভা মেথড ইন্টারন্যাশনালকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে। আমরা কি চাই? আমরা সুস্থতা চাই, সুখ চাই, শান্তি চাই, সুসম্পর্ক চাই, সমৃদ্ধি চাই, সফলতা চাই, জীবন চলার পথকে সহজ করতে চাই, আমরা ইজিলি প্রবলেম সলভ করতে চাই, আমরা ডিসিশন মেক করতে চাই, আমরা গাইডেন্স চাই। আমরা কখন কি করব বুঝতে যদি না পারি, তাহলে আমরা সেটা বুঝতে চাই। হুম। এরকম আরো যা যা আপনার চিন্তায় আসে, সবকিছু অর্জনের জন্য, প্রত্যেকটা চাওয়াকে ফিল করার জন্য, ফিল আপ করার জন্য আপনাকে সিলভা মেথড হেল্প করবে। আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই না কেন, এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে বডি, ব্রেন এবং মাইন্ড। বডি তো আমরা জানি, দেহ আমাদের কি, ব্রেন কোথায় থাকে তাও আমি জানি, মাইন্ড কি জিনিস একটু আমরা জানবো। ব্রেন হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অর্গান, যেটা মাথার মধ্যে আছে। ব্রেন বডিটাকে পরিচালনা করে। আমরা প্রত্যেকেই জানি ব্রেন বডিকে পরিচালনা করে। আমরা কিভাবে জানি? আমরা কোন স্ট্রোকের রুগী দেখলে, তার হাত বা পা অবশ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলে নিউরোলজিস্ট কি করেন? তার ব্রেনের সিটি স্ক্যান করান, এমআরআই করান। কেন করান? কারণ তার ব্রেনের কোন অংশ ঠিক মতো কাজ করছে না, যার কারণে বডির ফাংশন হচ্ছে না। তাহলে এই বডিকে পরিচালনা করছে কে? ব্রেন। আর ব্রেন চলছে কিভাবে? ব্রেন চলছে মাইন্ডের দ্বারা। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিতে পারি যে এই যে আমরা আজকে সন্ধ্যাবেলা একটা লাইট জ্বলছে, লাইটের আলো পড়তেছে, এই লাইটটা জ্বলছে কিভাবে? এই লাইটটা জ্বলছে কারণ এই লাইটে কানেকশন দেয়া আছে। কানেকশন কে দিল? কানেকশন তো ওয়্যারের মাধ্যমে দেওয়া হলো। তাহলে কি ওয়্যার লাইটটাকে জ্বালাচ্ছে? হ্যাঁ, সুইচ দিলেই লাইট জ্বলবে। ওকে, ঠিক। আচ্ছা, লোডশেডিং যদি হয়ে যায় তখন সুইচ দিলে কি লাইট জ্বলবে? না। তাহলে ওয়্যার তো লাইটকে জ্বালাচ্ছে না, তখন তো ওয়্যার ঠিকই আছে। তাহলে জ্বালাচ্ছে কে? ইলেকট্রিসিটি জ্বালাচ্ছে। আচ্ছা, ইলেকট্রিসিটি কি চোখে দেখা যাচ্ছে এই খালি চোখে? না, তা দেখা যাচ্ছে না। তাহলে আমরা ইলেকট্রিসিটিকে দেখতে পাচ্ছি না। ইলেকট্রিসিটি কি? পাওয়ার। ব্রেনের যে নিউরন একটা আরেকটার সাথে এইভাবে ডিরেক্টলি কানেক্ট না, মাঝখানে কে গ্যাপ আছে, এটাকে সিনাপসিস বলে। কি হয় এখানে? সিগন্যাল আদান প্রদান হয়। কিভাবে হয়? ইলেকট্রিক্যাল স্পার্কের মাধ্যমে হয়। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির কারণে সিগন্যাল আদান প্রদান হয়। আর এই ফ্রিকোয়েন্সি হাই থাকলে ব্রেন একভাবে কাজ করে, ফ্রিকোয়েন্সি লো থাকলে ব্রেন আরেকভাবে কাজ করে। দেখবেন আপনার যখন প্রচন্ড রাগ হয়, তখন আপনি কি করেন? আপনি যা করেন সেটা একটা এলোমেলো কাজ হয়, এবং পরে তার জন্য আপনি আফসোস করেন। ঠিক আছে। আর কি বলেন? আমি রাগের মাথায় এটা করে ফেলেছিলাম। রাগের মাথা মানে কি? আমার ব্রেনের ফ্রিকোয়েন্সি এত হাই ছিল যে আমার ব্রেন ঠিকমতো কাজ করতেছিল না, যার কারণে আমি এলোমেলো অ্যাকশন করে ফেলেছি। এটা আমাদের সবার সাথে হয়। তাহলে ফ্রিকোয়েন্সি হাই থাকলে আমরা ব্রেনের ক্ষমতাকে ঠিকমতো ব্যবহার করতে পারি না। ফ্রিকোয়েন্সি লো থাকলে আমরা এটার ফাংশনটা ঠিকমতো করতে পারি, এই আমাদের কন্ট্রোলে থাকে। তাহলে ব্রেনের এই ফ্রিকোয়েন্সি আমাদের জানতে হবে। তাহলে আমরা জানবো ব্রেনের কোন ফ্রিকোয়েন্সিতে ব্রেন কিভাবে কাজ করে, বডি কিভাবে অ্যাক্ট করে, রিয়াক্ট করে, আর মাইন্ড কতটুকু ফাংশন করে।
কতটুকু পাওয়ার কনজিউম করে। সিলভা মেথড শিখায় ডাইনামিক মেডিটেশনের মাধ্যমে ব্রেন এবং মাইন্ডের ক্ষমতাকে বেশির থেকে কিভাবে বেশি ব্যবহার করা যায়, প্রতিদিনের চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করতে হয়, লাইফকে কিভাবে উন্নত করতে হয়, প্রবলেম কিভাবে সলভ করতে হয়, রাইট ডিসিশন কিভাবে নিতে হয়, সেলফ মাইন্ড কন্ট্রোল এবং সেলফ ইমপ্রুভমেন্ট কিভাবে আনতে হয়। চলুন আমি কয়েকটা প্রশ্ন করি। আপনার লাইফটা কোনো জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে, মনে হচ্ছে জীবনটা এগোচ্ছে না, যেটাই করছেন রেজাল্ট আপনি পাচ্ছেন না, আপনার উপার্জনটা স্লো হয়ে যাচ্ছে, বডির মধ্যে একটা লেজিনেস শুরু হয়ে গেছে, কোনো কাজে আপনি আগ্রহ পাচ্ছেন না, আপনি রিস্ক নিতে ভয় পাচ্ছেন, আপনি মন খুলে কথা বলতে পারছেন না কারোর সাথে, ঘটনা যতই আনন্দের হোক না কেন ভেতরে কোনো আনন্দ পাচ্ছেন না আপনি, কেমন যেন জড়তা কাজ করতেছে। আপনি অন্য সময় ডিসিশন গুলো খুব ইজিলি নিতেন, এখন পারছেন না। আপনার ধীরে ধীরে ঘুম কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, ক্ষুধা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। এই যে আপনার একটা রেস্টলেসনেস অবস্থা হচ্ছে, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আপনার মেন্টাল ব্লক, আপনার মাইন্ডের ব্লক। আপনি বডি দিয়ে তো সারাইতে পারবেন না, ঠিক আছে? আপনার এই মাইন্ডের ব্লক মাইন্ড দিয়ে সারাইতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করে এই ব্লক থেকে আপনি বেরিয়ে আসবেন? দেখবেন আপনার মনের মধ্যে সবসময় কমপ্লেন কাজ করতেছে। আজকে একটা বিজনেস কাউন্সিলিং ছিল, তা আমাকে বলতেছে যে দেশের এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, সবারই বিজনেস খারাপ, এই জন্য আমারও খারাপ। এটা মেন্টাল ব্লক। আমি তাকে বুঝালাম যেটা আপনার মেন্টাল ব্লক। তখন আমি আঙ্গুল দিয়ে গুনে দেখালাম যে দেখেন তো, এই সেক্টরে, এই বিজনেসে, এই কোম্পানি ভালো বিজনেস করতেছে। হ্যাঁ করতেছে। তখন বলে আচ্ছা দুই একজন এরকম আছে। আরে বাবা আছে তো, সেই দুই একজনের মধ্যে আপনি নাই কেন? আপনি ব্লক হয়ে গেছেন। আপনি যতক্ষণ এখান থেকে প্রবলেমকে রিমুভ না করতেছেন, ফিজিক্যাল লেভেল থেকে আপনার প্রবলেম যাবে না। আপনার জীবনে যে কোনো ঘটনা, যে কোনো বিষয়, মানব সভ্যতায় মানুষ যা কিছু পৃথিবীতে তৈরি করে এনেছে, যেই সলিউশন মেক করেছে, যা কিছু আবিষ্কার করেছে, আগে তার এখানে তৈরি হয়েছে। যেটা এখানে হয় নাই সেটা পৃথিবীতে নাই। আপনি যদি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান, নতুন কিছু আনতে চান, সেটা অর্থ, হেলথ, রিলেশনশিপ, আপনাকে আগে এখানে কাজ করতে হবে। তাহলে আপনার জীবনে সেটা অটো আসবে। হুম। এখানে কাজ করলে সুবিধা কি? আমরা সবাই এখানে কম বেশি গাড়ি বা সাইকেল চালাতে জানি। প্রথম যেদিন সাইকেল চালিয়েছিলেন, শিখছিলেন, তখন কি হচ্ছিল? খুব কষ্ট হচ্ছিল, এটাকে বলে স্ট্রাগলিং হচ্ছিলেন, করছিলেন আপনি। যখন একবার, দুইবার, 3 দিন, 4 দিন, 5 দিন করলেন, মানে রিপিটেশন হলো,
তখন আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিংটা শিফট হয়ে গেল। যখন সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়ে গেল যে এইভাবে সাইকেল চালাইতে হয়, তখন আপনার সাইকেল চালানোটা এখন ইজি হয়ে গেল। আপনি নিজেই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে এটাকে ইজি করেছেন। তাহলে লাইফের প্রত্যেকটা কাজকে এইভাবে আপনি ইজি করতে পারেন যদি আপনি করতে চান। আমাদের মাইন্ড দুটো ফেজে কাজ করে, মাইন্ড একটাই। কনসিয়াস লেভেলে 10% মাইন্ডের ক্ষমতাকে ব্যবহার করি, সাবকনসিয়াস মাইন্ড 90% ক্ষমতাকে ব্যবহার করে। হোজে সিলভা এই দুটো মাইন্ডকে বলছেন আউটার কনসিয়াস মাইন্ড, ইনার কনসিয়াস মাইন্ড। বলছেন মানুষ কখনো আউটার লেভেলে অ্যাক্টিভ থাকে, কখনো ইনার লেভেলে অ্যাক্টিভ থাকে। কিন্তু ব্রেনের এমন একটা ফ্রিকোয়েন্সি আছে যেখানে আউটার আর ইনার দুটো একসাথে ফাংশন করে, তখন টোটাল ব্রেনের পাওয়ারটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের দুটো পার্ট আছে, লেফট এবং রাইট পার্ট। এটাকে লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার বলে। ব্রেনের মধ্যে খুব লো ভোল্টে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, যার কারণে ব্রেন ভাইব্রেট করছে। ঠিক আছে। আপনি ইলেকট্রিসিটির যদি ফ্রিকোয়েন্সি কমায় দেন, রেজিস্ট্যান্স কমায় দেন, তাহলে ওয়্যারের ভেতর থেকে বেশি ইলেকট্রিসিটি পাস করবে। মাইন্ডের ক্ষেত্রে ঠিক সেইটাই। এই চার্ট জার্মানের একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন। আমরা ব্রেনের ফ্রিকোয়েন্সি মাপতে পারি কি দিয়ে? যে ইইজি মেশিনের মাধ্যমে। হার্টের ফ্রিকোয়েন্সিও মাপতে পারি কি দিয়ে? বলে ইসিজি মেশিন দিয়ে। ইসিজি মানে কি? বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম। হার্টের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ যেভাবে প্রবাহিত হচ্ছে সেটাকে একটা গ্রাফটের মধ্যে দেখার নাম হচ্ছে ইসিজি। ইসিজি দেখে আমরা কি বুঝতে পারি? লে হার্ট কিভাবে ফাংশন করছে। সেরকম ইইজি দেখে আমরা বুঝতে পারি ব্রেন কিরকম ফাংশন করছে। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 7 থেকে 14 বার ভাইব্রেট করে, এটাকে বলে আলফা লেভেল। এটা বিশাল আবিষ্কার। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 14 থেকে 21 বার ভাইব্রেট করে, এটাকে বলে বেটা লেভেল। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 4 থেকে 7-এর মধ্যে থাকে, এটাকে বলে থেটা লেভেল। ব্রেনের ফ্রিকোয়েন্সি 4-এর নিচেও যায়, এটাকে বলে ডেল্টা লেভেল। যখন ফ্রিকোয়েন্সি 14 থেকে 21-এর মধ্যে থাকে, সরি 21-এর উপরে গেলে এটাকে বলে গামা লেভেল। যখন 14 থেকে 21-এর মধ্যে থাকে তখন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি। তখন আমরা দেখতে পারি, শুনতে পারি, স্মেল করতে পারি, টেস্ট করতে পারি, টাচ করতে পারি। আমরা তখন সময় সম্পর্কে সচেতন থাকি, স্থান সম্পর্কেও সচেতন থাকি, এবং তখন আমরা অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে পারি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি আর কি। তখন আমরা আউটার কনসাস লেভেল, মাইন্ডের আউটার কনসাস লেভেলটাকে ইউজ করি, যার ক্ষমতা হচ্ছে 5 to 10%। যখন ফ্রিকোয়েন্সি আলফায় চলে আসে, 14-র নিচে চলে আসে, তখন ন্যাচারালি আমরা ঘুমিয়ে পড়ি, এবং তখন আমাদের থট পাওয়ার জেনারেট হয়, থিঙ্কিং করার অ্যাবিলিটি অ্যাক্টিভেট হয়। ঠিক আছে। তখন আমরা যেই জগতে থাকি সেই জগৎটা হচ্ছে নো টাইম নো স্পেস। সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা সাবজেক্টিভ ওয়ার্ল্ড। এটা ছিল অবজেক্টিভ ওয়ার্ল্ড, এটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ল্ড। এবং এখানে একটা সেন্স অ্যাক্টিভেট হয়, তার নাম হচ্ছে ইএসপি। আপনি জেনে রাখবেন মানুষের সেন্স করার দুটো ক্ষমতা আছে। যেরকম এই চোখ দিয়ে আমরা দেখি, এই কান দিয়ে শুনি, এই নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে টেস্ট করি, স্কিন দিয়ে টাচ করে ফিল করি, সেরকমই এরকম আরেকটা সেন্স আছে
মানুষের সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে। ঠিক আছে, এই আউটার সেন্সিং ফ্যাকাল্টির লিমিটেশনস আছে, কিন্তু ইনার সেন্সিং ফ্যাকাল্টির কোনো লিমিটেশনস নাই। আপনি যদি সেটাকে অ্যাক্টিভেট করে সেটাকে ফাংশনেবল করান, সেটাকে প্র্যাকটিস করান, ঠিক আছে, তাহলে তো আপনার লাইফে আপনি মিরাকেল ঘটাইতে পারবেন। ওকে, আমরা আসবো সেই দিকে। যখন আলফাতে যাই তখন আমরা ইনার কনসিয়াস লেভেলটাকে অ্যাক্টিভেট রাখতে পারি, অর্থাৎ 10%, 90%, 100% পাওয়ারকে তখন আমরা ইউজ করতে পারি যখন ফ্রিকোয়েন্সিটা আলফায় থাকে। এই আলফা লেভেলটা কি বলে? ঘুমের একটা জায়গা, ঝিমুনি ঝিমুনি ভাবের একটা জায়গা। আমরা 90% মানুষ ন্যাচারালি আলফায় গেলে ঘুমাই পড়ি, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে 10% মানুষ আছে যারা আলফা লেভেলে ঘুমায় না, সজাগ থাকে, অ্যাওয়ারনেসের সাথে অ্যাক্টিভলি তারা কাজ করে। ওকে, আর থেটা লেভেল, এটা হচ্ছে পেইনলেস সার্জারির লেভেল। ঠিক আছে, আপনার কোনো পেইন যদি রিমুভ করতে চান আপনাকে থেটা লেভেলে যেতে হবে। আর ডেল্টা লেভেল কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে পরে আরো আলোচনা হবে। 14 বছর বয়স পর্যন্ত আমরা দুটো ব্রেনকে সমান তালে ব্যবহার করতাম। যখনই বয়স 14-র উপরে চলে এসছে আমরা লেফট ব্রেনের ব্যবহার বাড়িয়ে দিয়েছি আর রাইট ব্রেনের ব্যবহার কমিয়ে দিয়েছি। এতে করে আমাদের মধ্যে একটা ইমব্যালেন্স কন্ডিশনিং হয়ে গেছে। ঠিক আছে, লাইফটা যেন একটা জায়গায় চরকির মতো এখন ঘুরতেছে, কারণ দুটো ব্রেন ব্যালেন্স না। চিন্তা করুন তো, আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছেন হাঁটার জন্য, চলার জন্য, দৌড়ানোর জন্য, কিন্তু আপনি কি করলেন? ডান পাটাকে ছোট করে নিলেন, বা পাটাকে বড় করে দিলেন। এখন ছোট বড় পা নিয়ে আপনি কিভাবে হাঁটবেন? আপনি কিভাবে হাঁটবেন? আপনার তো কষ্ট হবে। রাস্তা যতই ভালো থাকুক, পা যদি ছোট বড় হয় তাহলে তো কষ্টই হবে। রাস্তা একটু খারাপ আছে কিন্তু পা দুটো সমান, ব্যালেন্স, তাহলে আপনি ইজিলি হেঁটে চলে যেতে পারবেন। আমরা যে লাইফটা লিভিং করছি এখানে আমরা আমাদের পাওয়ারটাকে ইমব্যালেন্স করে রেখেছি, যার কারণে লাইফের মধ্যে ব্যালেন্স হচ্ছে না। ওকে, আমরা যখন বেটা লেভেলে থাকি সে বেটা ফ্রিকোয়েন্সি দেখতে এরকম হয়, 14 থেকে 21। তখন আমরা লেফট ব্রেনকে ফাংশন করাই। লেফট ব্রেনের কানেকশন হচ্ছে আউটার লেভেলের থেকে সাথে, বস্তু জগতের সাথে, পার্থিব জগতের সাথে সে কানেক্টেড। ওকে, একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা যদি আপনি নিজে করেন যে আমি কে, আমি নিজেকেই করলাম যে আমি কে, আমি ডক্টর কালাম ফারুক। এই কালাম ফারুকটা কে? এই যে দেখছেন এই বডিটা, আচ্ছা এই বডিটার যদি বয়স হয়ে যায় আর সেই বয়সটা যদি এমন হয় আপনার যদি বয়স হয়ে যায়, সেই বয়সটা যদি আমার বয়স হয়ে গেল, আমি মারা গেলাম, তখন বডিটা কোথায় পড়ে থাকবে? তো বলবেন তখন বডিটা পড়ে থাকবে এখানে। তখন বডিটা এখানে পড়ে থাকবে এই পৃথিবীতে। তাহলে আমি কোথায় থাকবো?
এই তো আপনার বডিটা তো এখানে, আপনি এখানেই আছেন। বলে নো নো নো, তখন কেউ জিজ্ঞাসা করলে বলবে যে এটা তো ডাক্তার কালাম ফারুকের বডি, এটা ডাক্তার কালাম ফারুক না, সে চলে গেছে। বলে কোথায় চলে গেছে? এটা বডির ভেতরে ছিল, এখন নাই। বলে কোথায় গেছে? বলে আল্লাহর কাছে গেছে। বলে আল্লাহর কাছে গেলে আল্লাহ ফিরাই দাও। ডাক্তার কালাম ফারুক বলে এখানে ডাক্তার কালাম ফারুক না, এখানে ডাক্তার কালাম ফারুকের আত্মা আছে, সোল আছে। এখানে হচ্ছে বডি, এখানে হচ্ছে সোল, তাহলে কালাম ফারুক গেল কোথায়? তাহলে আমরা বুঝলাম এখন যে ডক্টর কালাম ফারুক কথা বলতেছে, এখানে দুইজন আছে। একটা হচ্ছে ফিজিক্যাল, যাকে ধরা যাচ্ছে, আরেকটা হচ্ছে নন ফিজিক্যাল, যে ফিজিক্যালটাকে পরিচালনা করতেছে। হুম। এই পুরো সৃষ্টি জগতে এই দুটো অস্তিত্ব বিরাজমান সবকিছুর মধ্যে, ওয়ার্ল্ড ও ফিজিক্যাল ওয়ার্ল্ড, নন ফিজিক্যাল ওয়ার্ল্ড। মানুষ ফিজিক্যাল মানুষ, নন ফিজিক্যাল মানুষ। এই পৃথিবীতে যত ম্যাটার আছে, প্রত্যেকটা ম্যাটার একটা এনার্জি পার্ট আছে, একটা বস্তু পার্ট আছে। আর বস্তু ম্যাটারের সাথে যেই ব্রেন কাজ করে সেটা হচ্ছে লেফট ব্রেন, যেই মাইন্ড কাজ করে সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। লেফট ব্রেনের কাছে কি আছে? অল লজিক্যাল ফাংশন আছে তার কাছে, যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ দিয়ে সে কাজ করে। তাকে অ্যাকশনের জন্য রাখা হয়েছে, কিন্তু সে অ্যাকশন করবে কি সেটা ডিসাইড করবে তার রাইট ব্রেন, তার সাবকনসিয়াস মাইন্ড। যদি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রং আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ফিজিক্যাল বডি রং অ্যাকশন করবে। একটা বাচ্চা, একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে পিটিয়ে মেরে ফেললো, আপনি বলতেছেন সে রং করেছে, কিন্তু আপনি কি জানেন সেই কাজটা কেন করেছে? বলে তার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং আছে যে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট ক্রিয়েট করবে তাকে পিটাতে হবে তোমার। আমি এক্সাক্ট ঘটনা বলতে পারবো না, বাট আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাতে পারবো আমি। চিন্তা করেন তো, যখন একটা বাচ্চা 1.5 বা 2 বছরের, তখন তো তার কনসিয়াস মাইন্ড ওয়ার্কিং শিখতেছে ফিজিক্যাল লেভেলে, সাবকনসিয়াস মাইন্ড পুরো অ্যাক্টিভ, রেডি, রাইট ব্রেন পুরো রেডি। এখন সে 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিতে জানে, সে বিছানায় শুয়ে রয়েছে, মা রান্নাঘরে রান্না করতেছে, বাবা নাই, অফিসে গেছে। তো বাচ্চার ঘুম ভাঙলো, সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের সাইডে আসলো, খাটের সাইডে এসে নামতে গিয়ে সে পড়ে গেল ধপাস। তো সে কি করবে? চিৎকার দিয়ে কান্না করবে, মা ছুটে আসবে রান্নাঘর থেকে, তাকে জড়িয়ে দেবে, ও আমার বাবারে সোনারে, হ্যাঁ কি হয়েছে? ব্যথা দিছে, ব্যথা দিছে, কে ব্যথা দিছে? তো বাচ্চাটা আঙ্গুল দিয়ে খাটের দিকে ইশারা করবে, মা কি করবে? খাটকে থাপ্পড় মারবে, এই যে ব্যথা দিয়েছে ওকে আমি মেরে দিয়েছি। বাচ্চা চুপ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। বাচ্চা কেন শান্ত হয়ে গেছে? যে ব্যথা দিয়েছিল তাকে পানিশমেন্ট করা হয়েছে, আমাকে যে ব্যথা দিছে তাকে মেরে দেওয়া হয়েছে। এটা 1.5 বছর বয়সে এখানে ঢুকে গেল, এখানে প্রোগ্রাম হয়ে গেল যে তুমি যে বাবা ব্যথা পেয়েছো, এখানে তোমার কোনো দোষ নাই, সব দোষ এই খাটের যে তোমাকে ব্যথা দিয়েছে। আর তোমাকে আমি এডুকেশন দিচ্ছি, যে তোমাকে ব্যথা দিবে তাকে তুমি মারবা, এই যে আমি মেরে দিয়েছি। এখন বড় হয়ে তার লাইফে যখন পেইন ক্রিয়েট হচ্ছে, সে ঘটনা ঘটিয়ে ফেলেছে, পরে চিন্তা করতেছে যে আমি তো ভুল করলাম। তো দেখেন কিভাবে সাবকনসিয়াস মাইন্ড ছোটবেলা থেকে ট্রেন হয়ে এসছে। এখন আপনি মনে করতেছেন তো আমাদের এরকম অনেক রং ট্রেনিং আছে।
আপনি বিশ্বাস করবেন না যে একটা বাচ্চার মাইন্ডের মধ্যে হার্ট অ্যাটাক ঢুকানো হয়। বাবার বুকে পেইন হয়েছে, সরওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছে, ইসিজি করিয়েছে, বলে হার্টে তো প্রবলেম দেখা দিচ্ছে, এই বয়সে প্রবলেম কেন? মাত্র 45 বছর বয়স। বাবা মার কারো সমস্যা ছিল? বলে হ্যাঁ ছিল। বলে তাহলে জিনেটিক্যালি তার হার্ট হার্ট প্রবলেম হয়েছে। যেই বাচ্চা 12 বছরে সেখানে দাঁড়ায় রয়েছে, সে প্রোগ্রাম হচ্ছে যে বাবার থাকলে ছেলের হয়, বাবার হয়েছে আমার হবে। ঠিক 40 বছর বয়সে গিয়ে তারও হচ্ছে। এগুলো সব ইন্টারনাল প্রোগ্রামিং থেকে হচ্ছে। আপনি সাবকনসিয়াস মাইন্ডকে সিকিউর করবেন কিভাবে? এটাকে অ্যাক্টিভ রাখবেন কিভাবে? এটাকে কাজে লাগাবেন কিভাবে? এটাকে রিপ্রোগ্রামিং করবেন কিভাবে? অতীতের যত নেগেটিভ জিনিস ঢুকে বসে আছে, সেটাকে কিভাবে আপনি রিপ্রোগ্রামিং করে, রিফ্রেশ করে, নতুন করে এটাকে কাজে লাগাবেন? সিলভা মেথড আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবে। লাইফ থেকে শুধু 4টে দিন দিতে হবে আপনাকে। আমার যদি 14 বছরের মারাত্মক হাঁপানি রোগ ভালো হতে পারে মাত্র 6 মাসে, তাহলে এটা দিয়ে সবকিছু করা সম্ভব। ঠিক আছে? আমরা যে কপালের দোহাই দেই, ভাগ্যের দোহাই দেই, আমরা যে সময় খারাপ বলি, ব্যবস্থাকে দোষারোপ করি, পৃথিবীকে দোষারোপ করি, সিস্টেমকে দোষারোপ করি, এই সব হচ্ছে আপনার রুটের মধ্যে ভয় ঢুকে বসে আছে, এই কারণে আপনি এটা করেন। তো লেফট ব্রেন দিয়ে আমরা লজিক, জাজমেন্ট, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস করি, অ্যাকশন করি, বিহেভিয়ার করি, অ্যাটিটিউড করি। আলফা লেভেল, 10 সাইকেল পার সেকেন্ড। এই লেভেলে আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, আবেগ অনুভূতিকে ব্যবহার করতে পারি। হিউম্যান লাইফ কি জানেন? হিউম্যান লাইফ হচ্ছে ইফেক্টের, এক একটা ইফেক্টের ফ্রেম। আপনার বিজনেসে এখন লস যাচ্ছে, এই ইফেক্টটা কেন হলো? আপনি এর কজ আপনার রাইট ব্রেনের মধ্যে আছে। আপনি যদি কজ চেঞ্জ করে দেন, ইফেক্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কজ নিয়ে কাজ কিভাবে করতে আপনাকে কেউ তো শেখায় নাই। আমার কাছে একটা কেস এসছে, হ্যাঁ, এটা আপনাদের সাথে হয় দেখবেন। সে বলতেছে যে আমি না এই জায়গায় টাকা পাবো, অমুকের কাছে টাকা পাবো, অমুককে হেল্প করেছি, ওর কাছে টাকা পাবো, আমার এখন খুব প্রয়োজন, আমাকে কেউ টাকা দিতেছে না। এমন কোন কি মেন্টাল প্রোগ্রামিং আছে যে ওর আমার টাকাগুলো দিয়ে দাও? ঠিক আছে, তা বললাম হ্যাঁ আছে। আপনি কি আমাকে কোনো হেল্প করতে পারবেন? না, হেল্প এতটুকু করতে পারবো যে কোন কজ আপনার এখানে রাইট ব্রেনে তৈরি হয়েছে, যার কারণে আপনার ইফেক্ট এরকম হয়ে গেছে যে আপনার টাকাগুলো কেউ দিচ্ছে না, শুধু ঘুরাচ্ছে। এমন না যে তারা টাকা দিবে না, টাকা দিবে, কিন্তু এখন ঘুরাচ্ছে, সময় মতো দিচ্ছে না। তা আমি 1-1.5 ঘন্টা কাউন্সিলিং করি। তা আমার সাথে কথা হচ্ছে কথা হচ্ছে, হঠাৎ করে ফোন বেজে উঠলো। মনে হয় বাসা থেকে ফোন আসলো, বলে ওকে বলে দাও আজকে হবে না, কালকে আসতে। আরে আমি তো ভুলে গেছিলাম যে আমি এখানে আসবো আজকে, ওকে বলে দাও না কালকে আসতে। তা আমি তাকে তখন বললাম, ভাই কাকে বললেন কালকে আসতে? আরে আরে নেটের বিল নিতে এসেছিল, ওকে বলেছি কালকে আসতে। আজকে ওকে ডেকেছিল কে? বলে আমিই ডেকেছিলাম। তো
তো তার নেটের বিলটা বাসায় রেখে আসছেন আপনি, ভাই ভুলে গেছি। ঠিক আছে, এই যে আপনি আল্লাহর এক বান্দারে ঘুরাই দিলেন 1500 টাকার জন্য, আপনার তো 15 লক্ষ টাকার বিল আটকায় গেল 2 মাসের জন্য। আপনি তাকে একদিন ঘুরাইলেন আল্লাহর বান্দারে। এখন নেচার আপনাকে ঘুরাইতেছে। আমরা জানি না এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরা যদি ঠিক করে ফেলতে পারি, তাহলে অনেক বড় বড় জিনিস আমাদের লাইফে ঠিক হয়ে যাবে। কিন্তু এই সায়েন্স আপনাকে দেখাবে কে, বুঝাবে কে? মানুষ মানুষকে চিট করে কেন জানেন? কারণ সে সাউন্ড যে ক্রিয়েট করে, সে মিথ্যে কথা বলে প্রচুর, এতটুকু সত্য বলে এতগুলো মিথ্যা বলে। যখন সে ফলস সাউন্ড ক্রিয়েট করে, তার জন্য ফলস সাউন্ড ক্রিয়েট হয়, তার সঙ্গে মানুষ কমিটমেন্ট রক্ষা করে না। একজন মানুষ নিজেকে বলতেছে যে আমি কাল সকালবেলা এটা করবোই, কিন্তু সে করলো না। সে নিজেকে অর্ডার দিল যে সে এটা করবে, কিন্তু করলো না। এটার ইফেক্ট কি আসে জানেন? সে তার সন্তানকে বলতেছে এটা পড়ো, সে পড়বে না। সে তার অফিসের ওয়ার্কারকে বলতেছে এটা করে, করবে না। সে তার ক্লায়েন্টকে বলতেছে এটা দাও, এটা দিবে না। কারণ এই যে দুটো সত্তা তার সাথে একসাথে আছে, এই দুজনের কমিউনিকেশন ঠিক নাই, তাহলে বাহিরে কমিউনিকেশন ঠিক হবে না। লাইফ ইজ ভেরি ইজি যদি আপনি বিজ্ঞানটাকে শিখে নেন, বুঝে নেন। রাইট ব্রেন এবং সাবকনসিয়াস মাইন্ডের ফাংশন গুলো দেখেন: থট, ইমোশন, ইমাজিনেশন, সিক্স সেন্স, টেলিপ্যাথি, বডির গ্রোথ কন্ট্রোল করা, অর্গান ফাংশন করা, হাইট, ওয়েট, অ্যাপিয়ারেন্স, নলেজ গ্যাদার করা, মেমোরিকে ধরে রাখা, পেইনকে নিয়ন্ত্রণ করা, ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। আমরা লেফট ব্রেন এবং কনসিয়াস মাইন্ড দিয়ে ফিজিক্যাল বডিকে চালাচ্ছি, আর সাবকনসিয়াস মাইন্ড ভেতরের অর্গানগুলো, সিস্টেমগুলোকে পরিচালনা করতেছে, আপনার ইমিউন সিস্টেমটাকে পরিচালনা করতেছে। তাহলে আপনাকে এটার ব্যবহার, এটার প্রয়োগ, এটা ইউজেস খুব ভালোভাবে শিখে নেওয়া উচিত। থট, চিন্তার কি কোনো শক্তি আছে? বলে হ্যাঁ, চিন্তার শক্তি আছে। আপনার চিন্তা আপনার মধ্যে কি কোনো পরিবর্তন আনতে পারে? বলে হ্যাঁ, আনতে পারে। আপনাকে যদি বলি আপনি চিন্তা করেন যে আপনার মুখে তেঁতুলের আচার আছে, দেখবেন সাথে সাথে মুখে পানি চলে আসবে। তো মুখে পানি আসলো, এখানে লালা গ্রন্থি আছে, লালা আসলো। থট কি করেছে? ব্রেনকে কমান্ড দিয়েছে। যেহেতু থটটা হচ্ছে রাইট ব্রেনের ফাংশন, রাইট ব্রেনের কাছে লজিক নাই, সাবকনসিয়াস মাইন্ডের কাছে লজিক নাই, সে সাথে সাথে সিগন্যালটা নিয়েছে এবং কি করেছে? কমান্ড নিয়ে সিগন্যাল প্রেরণ করেছেন নিউরনের মাধ্যমে যে তুমি লালা দাও, তেঁতুল আছে মুখে। তো মুহূর্তের মধ্যে আপনার চিন্তা আপনার ভেতরে পরিবর্তন করে দিল। এখন প্রশ্ন উঠে, তাহলে আমার চিন্তা আমার জীবনে বড় বড় পরিবর্তন কেন করতে পারে না? অনেক ভালো কিছু তো চিন্তা করেছি, হয় না। কেউ কেউ বলবেন আমি কিন্তু নেগেটিভ চিন্তা করলেই নেগেটিভটা ঘটে যায়, আমি না পজিটিভ চিন্তা করলেও নেগেটিভ ঘটে যায়। জানেন কেন? আপনার থট যখন আপনি একবার করেন, দুইবার করেন, তিনবার করেন,
তখন এটা একটা প্রসেস তৈরি হয়ে যায়, একটা রেকর্ড তৈরি হয়ে যায়। যখন ওই রিলেটেড সিচুয়েশন জীবনে আসে, আপনার থট তখন অটো ফাংশন করে। আমি আপনাকে বুঝাই দিই। ধরেন একটা মানুষ আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো, আপনার এখানে থট প্রসেস হলো যে এই লোকটা ভালো। দ্বিতীয় দিনও ভালো আচরণ করলো, কথা বললো, আসলেই লোকটা ভালো। তৃতীয় দিনও সে ভালো আচরণ করলো, ব্যবহার করলো, সত্যি সত্যি লোকটা খুব ভালো। এখন চতুর্থ দিন সেই লোক কোনো আচরণ করেনি, শুধু আপনার সামনে এসছে, আপনার মাইন্ড বলতেছে এই লোকটা ভালো। ওকে, ঠিক একইভাবে আপনাকে প্রথম দিন কেউ ইনসাল্ট করলো, বলে লোকটা বড়ই খারাপ, এখানে রেকর্ড তৈরি হলো। দ্বিতীয় দিন আবার ইনসাল্ট করলো, বলে লোকটা আসলেই তো খারাপ। তৃতীয় দিন আবার করলো, বলে লোকটা আসলে এবং সত্যি একদম খারাপ একটা লোক। চতুর্থ দিন তাকে দূর দিয়ে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, কারণ সেই খারাপ লাগার ফ্রিকোয়েন্সি আপনার ভেতরে তাকে দেখার সাথে সাথে ট্রিগার হয়ে যাবে। থটটা এইভাবে কাজ করে। আপনি কি দেখছেন এটা ডিসাইড করে আপনার থট, যেটাকে আপনি কিভাবে দেখছেন। আপনি কি করছেন এটা ডিসাইড করে থট ওটাকে কিভাবে করছেন। আপনি কি বলছেন এটাকে ডিসাইড করে আপনার থট আপনি কিভাবে বলছেন। তো কিভাবে বলাটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের কাজ। কজ সেখানে আছে, রিজন সেখানে আছে, যা বলছেন ওখানে রিজন নাই, ওটা তো ইফেক্ট। আপনাকে কজ ঠিক করতে হবে, তখনই ইফেক্ট ঠিক হবে। হ্যাঁ, তাই মহামানবরা কি বলেন, যে ভেতর থেকে যদি আপনি ভালো হয়ে যান, আপনি বাইরে অটোমেটিক ভালো হয়ে যাবেন। ওকে, সেই সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং কিভাবে করবেন সেটাই তো আপনাকে শিখতে হবে। আমাদের মাইন্ড তিনটে ভাষায়, আসলে মানুষ তিনটা ভাষায় শিখে, তিনটা ভাষায় কমিউনিকেশন করে, তিনটা ভাষা দিয়েই সে সবকিছু তৈরি করে। একটা ভাষা হচ্ছে ভিজুয়াল, আরেকটা ভাষা হচ্ছে অডিয়েটরি, আরেকটা ভাষা হচ্ছে কাইনেস্থেটিক। ভিজুয়াল মানে কি, মানুষ দেখে, দেখাটা দুই ধরনের, একটা এই চোখ দিয়ে দেখা, একটা কল্পনার চোখে দেখা। যখন কল্পনার চোখে আপনি দেখেন তখন তো আপনি সাবকনসিয়াস মাইন্ড দিয়ে দেখেন, সেখানে 90% পাওয়ার জেনারেট হয়। আর যখন বাস্তবিক চোখ দিয়ে দেখেন তখন কনসিয়াস মাইন্ড দিয়ে দেখেন, সেখানে 10% পাওয়ার থাকে। তা আপনি যদি কোনো কিছুকে প্রপারলি কল্পনায় তৈরি করতে পারেন, আর সেটার প্রপার সাউন্ড এবং ফ্রিকোয়েন্সি যদি ধরতে পারেন, আর সেটাকে আপনার ফিলিংস এর মধ্যে আনতে পারেন, তাহলে দেখবেন সেটা ঘটে যাবে। এটা সায়েন্স। এই সায়েন্সটাকে কিভাবে প্রয়োগ করবেন, সিলভা মেথড আপনাকে স্টেপ বাই স্টেপ জীবনের প্রত্যেকটা সেগমেন্ট এবং সেক্টরে আপনাকে দেখাবে। আমাদের চিন্তা যে কোনো কিছু ঘটাইতে সক্ষম। কখন? যদি সেই চিন্তা বিশ্বাসের সাথে করা হয়, তাহলে সেটা রেজাল্ট ক্রিয়েট করে দেবে। তাহলে থট, বিলিভ, অ্যাকশন, রিয়ালিটি। তাহলে রিয়ালিটি মেক হতে থট লাগবে, বিলিভ লাগবে, অ্যাকশন লাগবে। এই বিলিভের জায়গায় যদি ভয় ঢুকে যায়, তাহলে সেটাকে রিয়ালিটি মেক করে দেবে। থট, ফিয়ার, অ্যাকশন, রিয়ালিটি। পৃথিবীতে 90% মানুষ সাকসেসফুল হচ্ছেন না, তার মেইন রিজন হচ্ছে ফিয়ার, ভয়। এই ভয়ের উপর বেস করে পুরো দুনিয়াতে বিজনেস চলতেছে। এই ভয় দিয়ে মানুষের রুট চক্রকে ব্লক করে দেওয়া হয়েছে। আপনাকে ভয় প্রোগ্রামিং করা হয়েছে, আপনাকে ভয় দেখানো হয়েছে, আপনার ভেতরে ভয় ঢুকানো হয়েছে।
দেখবেন এটা না হলে এটা হয়ে যাবে, এটা না করলে এটা হয়ে যাবে, ওটা না করলে ওটা হয়ে যাবে। ঠিক আছে? ভয় খুব পাওয়ারফুল একটা বিলিভ। ভয়ের সাথে করা থট খুব দ্রুত রিয়েলিটি মেক করে, খুব দ্রুত অ্যাকশন ক্রিয়েট করে। আরেকটা হচ্ছে ডাউট। তাহলে আপনার মধ্যে যদি কোনো বিলিভ, কোনো থট প্রসেসে কোনো কিছু প্রবলেম থেকে থাকে, তাহলে সাবকনসিয়াস মাইন্ডের এই প্রসেসটাকে রিপ্রোগ্রামিং করা লাগবে আপনাকে। ওটা করবেন, আপনার আউটার লেভেলের ওয়ার্ল্ড, আপনার আউটার লিভিং, আপনার এক্সেলেন্স হয়ে যাবে। জিনিসটা একদম আপনার হাতে। সায়েন্স কি বলছে? বলে থট প্রডিউসেস এনার্জি, এনার্জি ক্যান চেঞ্জ এ থিং। প্রত্যেকটা সিঙ্গেল থট বিটস অফ এনার্জি তৈরি করছে। আমরা ডে নাইট 24 আওয়ার্স 60,000 থট করে থাকি, কিন্তু এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। চিন্তা করুন তো, পৃথিবীতে সূর্যের আলো এসে পড়ছে না? পড়ছে। সূর্যের আলোর মধ্যে টেম্পারেচার আছে বলে টেম্পারেচার আছে, কিন্তু আগুন ধরছে না কেন? বলে আরে সূর্যের আলোর এক একটা কণা তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করছে, আর আগুন ধরতে তো 100 ডিগ্রি লাগে। তাহলে আপনি যদি সূর্যের আলোর 10টা কণাকে একটা কনভেক্স লেন্সে ধরে একটা ফোকাল পয়েন্টে রাখেন, আগুন ধরে যাবে না? সেই রকম, যেদিন আপনি আপনার থটকে এইভাবে প্রসেস করা শিখে যাবেন, আপনি যেটা করতে চাইবেন, যেটা হইতে চাইবেন, যেটা হওয়াইতে চাইবেন, আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে। হুম। তো আপনার লিমিটেড বিলিফ আপনাকে ভাঙতে হবে। থটের জন্য কনভেক্স লেন্স হচ্ছে আলফা লেভেল। এই আলফা লেভেল হচ্ছে পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। হোদে সিলভার এটা আবিষ্কার। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ ইনস্ট্রাক্টর আছে, যারা বিভিন্ন নামে বিভিন্ন টেকনিক করাচ্ছেন, কোর্স করাচ্ছেন, সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং করাচ্ছেন। তারা সবাই এই আলফা স্টেটকে ব্যবহার করা শিখাচ্ছেন আপনাকে, যেটার পায়োনিয়ার হচ্ছে হোজে সিলভা, যেটার 22 বছর রিসার্চ আছে, যেটা এডুকেশন ফরম্যাট তৈরি করা আছে, একটা এডুকেশন সিস্টেম তৈরি করা আছে। আর পৃথিবীতে ম্যাক্সিমাম ইনস্ট্রাক্টর সিলভা মেথড করে নিজেদের কোর্স জেনারেট করেছেন, ডেভেলপ করেছেন। তাহলে আলফা লেভেল স্টে করা, আলফা লেভেল কি বলে? ঘুমের জায়গা, যেখানে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে আলফা লেভেলে সচেতন থাকার জন্য, সজাগ থাকার জন্য কি শিখতে হবে? বলে মেডিটেশন শিখতে হবে। তাহলে আপনি মেডিটেশন এই জন্য করবেন না যে আমি একটু কামনেস চাই এই জন্য, না 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 না। আপনি আলফা লেভেলে স্টে করে আপনার টোটাল পাওয়ারটাকে ইউজ করবেন আপনার লাইফটাকে ইমপ্রুভ করার জন্য, আরেকজনের লাইফের মধ্যে ইম্প্যাক্ট ফেলার জন্য, আরেকজনের হেলথকে ঠিক করার জন্য, নিজের রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, নিজের মানি রিলেটেড ইস্যুগুলোকে কারেকশন করার জন্য, প্রবলেম সলভ করার জন্য, ডিসিশন মেক করার জন্য, এবং হায়ার সেলফ থেকে গাইডেন্স নেওয়ার জন্য। ওকে? মেডিটেশন কি? রিল্যাক্সেশনের মাধ্যমে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে সাবকনসিয়াস মাইন্ডে কে ব্যবহার করার প্রক্রিয়া, যেখানে থট, ইমোশন, ফিলিংস, সাউন্ড এগুলোকে ব্যবহার করা হবে। মেডিটেশন হচ্ছে সোল কানেকশন, বডিলি সোলের সাথে কানেক্ট হয়ে থাকা, অ্যাওয়ারনেসের সাথে। মেডিটেশন হচ্ছে বডি, ব্রেন, মাইন্ড এবং নেচার এর মধ্যে একটা হারমোনি নিয়ে আসা, যাতে তাদের হেল্প নেওয়া যায়, তাদেরকে ইউজ করা যায়। মেডিটেশন হচ্ছে প্রত্যেকটা ডাইমেনশনে সেলফ অ্যাওয়ারনেসের সাথে কাজ করা। আপনি আলফা লেভেলে গেছেন ছোট্ট একটা মেডিটেশনের মাধ্যমে। এই আলফা লেভেলটা আপনি জেগে থেকে চোখ খোলা রেখেও ব্যবহার করতে পারবেন। কখন? বলে যখন আপনি আমাদের কোর্সটা করবেন।
আপনি চোখ খুলে কাজ করতেছেন কিন্তু ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফায় আছে, টোটাল পাওয়ারটাকে আপনি ইউজ করতেছেন। তো আমরা বেটা নিয়ে কথা বলেছি। বেটা লেভেল হচ্ছে অ্যাকশনের লেভেল, যেখানে প্রপার অ্যাকশন করতে আপনাকে আলফা লেভেলের কজ, আপনার থট প্রসেস আপনার কাজে আসবে। এখন আসবো থিটা লেভেল। এটা হচ্ছে বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স এখানে আছে, যে আমাদের ফিজিওলজি হচ্ছে আমাদের বডির মধ্যে, আর বায়োলজি হচ্ছে এটা রুট। যখন আমরা বায়োলজিক্যালি কানেক্ট হব তখন আমরা নিজেকে পেইনলেস করতে পারবো। ধরেন আপনি কোথাও আঘাত পেলেন, জাস্ট হাত রাখবেন আর বলবেন ব্যথা চলে যাও, ব্যথা চলে যাবে। এবং এটা হচ্ছে সায়েন্স। সায়েন্সটা আপনি কোর্সের মধ্যে শিখবেন, ঠিক আছে? এই থেটা লেভেলে আপনাকে শেখানো হবে সিলভা মেথডে যে কিভাবে আপনার ইনটিউটিভ পাওয়ারটাকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? আপনি আপনার ইনটিউশনকে যখন ব্যবহার করা শিখবেন, ইএসপি কে যখন ব্যবহার করা শিখবেন, সিক্স সেন্সকে যখন ইউজ করা শিখবেন, তখন একজনের ব্যবহার করা একটা মেটাল বা হাতে নিয়ে আপনি তার ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন ফিল করতে পারবেন। অর্থাৎ যে মানুষ এটাকে ব্যবহার করে তার যত ধরনের তথ্য আছে আপনি খুঁজে বের করতে পারবেন তার এনার্জির সাথে কানেক্ট হয়ে। তবে এখানে একটা কন্ডিশন আছে, যে এটা যদি কল্যাণের জন্য হয়, বেনিফিটের জন্য হয়, তখন আপনি করতে পারবেন। আপনার ভেতরে এরকম পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? এই থেটা লেভেলে আপনাকে একটা বাড়ির দেয়ালের ভেতরে আপনার ইএসপি কে প্রজেক্ট করে দেওয়া হবে। সেই দেয়ালের ভেতরে ভাইব্রেশন কিরকম, ফ্রিকোয়েন্সি কিরকম, সেটা পয়েন্ট অফ রেফারেন্স আপনি তৈরি করবেন এখানে। যখন আপনি এর চর্চা করবেন তখন দেখবেন যে আপনি কোনো জায়গায় গেছেন, সেই জায়গার ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন আপনি বুঝতে পারতেছেন, যেভাবে অন্যান্য প্রাণী বুঝতে পারে। যেমন যেমন পিঁপড়া বুঝতে পারে যে বন্যাটা কখন হবে, এটা তার ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্স আপনার মধ্যেও দেয়া আছে। আপনাকে প্লান্ট লাইফ কিংডমের সাথে কানেক্ট করা হবে ইএসপির মাধ্যমে, তার পয়েন্ট অফ রেফারেন্স ক্রিয়েট করা হবে, ঠিক আছে? আমাকে কি উপকার করেছে জানেন? 2017 সালে আমার স্কিন প্রবলেম হলো, তখন আমি থেটা লেভেলে গিয়ে অ্যান্সার খুঁজেছি। এখানে কোশ্চেনে অ্যান্সার পাওয়া যায়, যে কোনো কোশ্চেন। যে আমি প্রশ্ন করেছি আমার এই স্কিন প্রবলেম কেন, তো আমার কাছে দুটো জিনিস এসছে। তুমি বিফ এবং লেবু বন্ধ করে দাও, বন্ধ করে দিয়েছি, স্কিন প্রবলেম চলে গেছে। এই জায়গায় আমরা পেন রিমুভ করতে পারি, এই জায়গায় আমরা বায়োলজিক্যালি কানেক্ট হতে পারি, এই জায়গায় আমরা তথ্য নিতে পারি। এই ইউনিভার্স এনার্জি লেভেলের সমস্ত তথ্য বিরাজমান, আপনাকে শুধু থেটা লেভেলে গিয়ে তার সাথে কানেক্ট হতে হবে। যারা সিলভার কোর্স করেছেন ওরা জানেন যে তাদেরকে একটা মানুষের নাম, বয়স, ঠিকানা বলে দেওয়া হয়, তার সম্পর্কে সব তথ্য ওনারা ওখানে বসে বসে দিয়ে দেন। আপনি আপনার ইএসপি কে ব্যবহার কেন করবেন, ইনটিউটিভ পাওয়ারকে কেন ব্যবহার করবেন, আসছি আমি। আপনাকে যদি বলি যে এটা একটা বই, এর কাভার পেজ যে দেখছেন আপনি পিরামিডের ছবি, এখন আপনাকে অপশন দেই যে বলেন তো এই বইয়ের ভিতরে কি কন্টেন্ট আছে, এটার মধ্যে কি এনশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে কোনো ঘটনা আছে, মিশরের সভ্যতা নিয়ে কোনো কথা আছে,
নাকি এখানে কোনো প্রেমের গল্প আছে, রোমান্টিক গল্প আছে? তা আপনি বলবেন মিশরীয় সভ্যতা বা এনশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে কথা আছে। আপনি ঠিক বলেছেন। আপনি একটা বইয়ের পাতা দেখে ভেতরে কি কন্টেন্ট আছে আপনার মাইন্ড ধরতে পারে। তাহলে আপনার লাইফে এখন যে ঘটনা ঘটছে, এই ঘটনা কেন ঘটলো এটা আপনার মাইন্ড ধরতে পারে। এই ঘটনার কারণে সামনে কি কি ঘটনা ঘটবে এটাও মাইন্ড ধরতে পারে। তাহলে আপনি যদি 1 বছর পর একটা কিছু অ্যাচিভ করতে চান, তাহলে আপনার মাইন্ড বলে দেবে যে এইভাবে 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 এটা অ্যাচিভ হবে। আপনাকে একজন কিছু আচরণ করলো, আপনি ইনটিউশন ব্যবহার করে ধরতে পারলেন উনি কেন এরকম করলো, উনি কি চান। ঠিক আছে, তাহলে আপনার জন্য তার সাথে মেনটেন করা, কানেক্টেড হওয়া, তার সাথে রিলেশন বিল্ডিং করা আপনার জন্য ইজি হয়ে যাবে। একটা সেলসম্যান যদি এই কোর্স করে, সে প্রপার সেলস করতে পারবে। একটা বিজনেসম্যান যদি এই কোর্স করে, সে প্রপার বিজনেস করতে পারবে। একটা স্টুডেন্ট যদি এই কোর্স করে, সে প্রপার স্টাডি করতে পারবে। একটা হাউসওয়াইফ যদি এই কোর্স করে, সে সংসারটাকে চমৎকার ভাবে সাজাতে পারবে, মেনটেন করতে পারবে। আমার কাছে অনেক কেস আছে, বা আমরা নিয়ে আসেন সন্তানদেরকে, হিউজ প্রবলেম, শুধু ছোট ছোট মিস্টেক থেকে প্রবলেম গুলো তৈরি হয়েছে। একটা অ্যাওয়ারনেস দরকার। সিলভা মেথড শিখাবে সেই সায়েন্সটা, হাউ টু লিভ দ্য লাইফ। ওকে, দুইটা লেভেল। এখানে আপনার কানেকশন হবে হায়ার ইন্টেলিজেন্সের সাথে, যে আপনার অল দ্য টাইম গাইড করতেছে। সেই গাইডেন্স আপনি কেন বুঝছেন না? কারণ আপনি কানেক্ট না। ওকে, তো আপনাকে সিলভা মেথড, নট অনলি আলফা, আপনাকে বেটা, আলফা, থেটা, ডেল্টা, প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা লেভেলের প্রয়োগ কিভাবে করতে হয়, তার বেনিফিট কিভাবে নিতে হয়, হোল ব্রেনকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনাকে শিখাবে। আমি প্রত্যেকটা সিগমেন্ট আপনার সাথে আপনাকে টাচ করে এসেছি। দেখেন আজকে মেডিকেল সায়েন্স কি বলছে, বলে 90% মানুষের ডিজিজ হচ্ছে সাইকোসোমাটিক, অর্থাৎ মাইন্ডের কারণে বডি অসুস্থ হচ্ছে। ঠিক আছে, আমি কি বলি জানেন, আগে মানুষের এনার্জি লেভেলে রোগ তৈরি হয়, তারপর ফিজিক্যাল ডিজিজ হয়। চিন্তা করুন তো, একটা সলিড মানুষের দেহ, তার 75% লিকুইড, 25% সলিড, তার মধ্যে আছে গ্যাস, তার মধ্যে আছে এনার্জি। তো এনার্জি হচ্ছে হিউজ। সেই এনার্জি যখন অসুস্থ হয়, তখনই তার ইফেক্ট ধীরে ধীরে ফিজিক্যাল লেভেলে আসে। আমরা যখন ফিজিক্যাল বডিটা অসুস্থ হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার কি করে, ফিজিক্যাল বডিটাকে সুস্থ করার জন্য ফিজিক্যাল কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। তার এনার্জির কোনো ক্লিনিং নাই। তার কোন থটে ডিজিজ তৈরি করলো, কোন ইমোশনে ডিজিজ তৈরি করলো, সেটা কিছুই করা হলো না। আপনি যদি ইনসিকিউরিটির ফিলিংস নিয়ে 5 বছর জীবনযাপন করেন, আপনার প্যানক্রিয়াস অসুস্থ হয়ে যাবে, ওটা ডায়াবেটিক হবে। আপনি যদি আরেকজনের প্রতি ঘৃণা, চরম ঘৃণা পোষণ করে 5 বছর জীবনযাপন করেন, আপনার লিভারের প্রবলেম শুরু হয়ে যাবে। আপনি যদি ভয় পেয়ে পেয়ে জীবনযাপন করেন, আপনার পেটের গন্ডগোল শুরু হয়ে যাবে, আপসেট হয়ে যাবে পেট। আপনি যদি রাগ আর স্ট্রেস নিয়ে নিয়ে জীবনযাপন করেন, হার্ট অসুস্থ হয়ে যাবে। এখানে ওষুধ কি ফাংশন করবে আপনার, আপনি যদি এটা ঠিক না করেন? প্রত্যেকটা ফিজিক্যাল ডিজিজ তৈরি হচ্ছে মেন্টাল লেভেল থেকে।
আর আপনার রিলেশনশিপ কেন ঠিক হচ্ছে না? আপনার থার্ড আই, সিক্স সেন্স অ্যাক্টিভেটেড না। এটা দিয়ে আপনি ফাংশন করাচ্ছেন, এটাকে প্র্যাকটিস করাচ্ছেন, এটাকে ইউজ করতেছেন না। এই চোখ তো শুধু ফিজিক্যালটা দেখে, আর ফিজিক্যালের মধ্যে শুধু আছে ধোকা। রিয়েল মানুষটাকে তো এই চোখ, ভেতরের চোখ দেখে। তাহলে কেউ আপনার সঙ্গে বিট্রয় করলো, আপনি তাকে ব্লেম করেন কেন? আপনি আপনার সিক্স সেন্স দিয়ে, ইনটিউশন দিয়ে তাকে বুঝলেন না কেন? ফাইন্যান্সিয়াল ইস্যু আমাদের এত প্রকট কেন হয়ে গেছে? র্যাপিডলি চেঞ্জেস হচ্ছে পৃথিবীটা, সেই চেঞ্জেস এর সাথে আপনি যেতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনার মেন্টাল স্ট্রেংথ খুব দুর্বল। আমরা সবাই মেন্টালি কিছু কিছু শিখ। যখন এটাকে ঠিক করে ফেলবেন, তখন দেখবেন এই স্পিড। আর হইল স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল প্র্যাকটিস কি বলে? এই যে আলফা লেভেলে থাকে, এটাই স্পিরিচুয়াল প্র্যাকটিস। প্রেয়ার করে, এটাই স্পিরিচুয়াল প্র্যাকটিস। এই কি করে বলে? আপনার ভেতরের যে গ্রেট হিউম্যান বিং আছে সেটাকে অ্যাক্টিভ রাখে। এভরিথিং ইজ সায়েন্স। একটা বাচ্চা পড়তেছে, তো সে বাইরে থেকে তথ্য নিচ্ছে, এটা এক্সটিউশন। যখন ভেতরে এটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে ইনটিউশন। এই ভেতরের কাজ করবে কিভাবে, এটা তাকে কখনো শেখানো হচ্ছে না। সে নিজে নিজে যতটুকু পারছে করছে। এই জন্য তার অ্যাপ্লিকেশনে গিয়ে প্রবলেম হচ্ছে। আর কাজের মধ্যে গিয়ে যদি, ওয়ার্ক লেভেলে গিয়ে যদি আপনি ক্রিয়েটিভ ওয়ার্ক করেন, তখনই আপনার জীবনে প্রাচুর্য আসবে। ঠিক আছে? তো লাইফটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে সিলভা মেথড আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা এডুকেশন সিস্টেম। বি, ডু, হ্যাভ। আমরা এই চক্রের মধ্যে আটকাই রয়েছি। আমরা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি কেন? বলে বি হওয়ার জন্য। কেন? বলে ডু করবে। সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপর ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারিং করবে। এতে কি হবে? তার হ্যাভ হবে, তার নাম হবে, ফেম হবে, টাকা হবে, পয়সা হবে, ব্যাংক ব্যালেন্স হবে। এই হ্যাভটা হচ্ছে অটো। ডু যত ভালো করতে পারবে, হ্যাভ তত বেশি হবে। আজকে আমাদের হ্যাভ নিয়ে প্রবলেম কেন? আমরা ডু কিভাবে করতে হয় জানি না। আমরা অনেকে বিতে ফোকাস আছি, অনেকে ডুতে ফোকাস আছে। এই দুটোকে কম্বাইন করতে হবে, বি এবং ডু। সে করবে আর শিখবে, করবে আর শিখবে, আর ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করবে। ওকে, ছোট্ট একটা উদাহরণ দেই। একজন ডাক্তার রোজ 10টা করে রুগী দেখে, 1000 টাকা করে ভিজিট নেয়। তাহলে তার ডেলি হ্যাভ কত হয়? 10,000 টাকা। ঠিক আছে? সে ডেলি 10 লক্ষ টাকা চায় উপার্জন করতে, হ্যাভ করতে। তাহলে কি করতে হবে? সে তো এত এত রুগী দেখতে পারবে না একা একা। তো সে কি করছে? ডুকে বড় করছে। সে বিশাল এক হসপিটাল বানাইছে। এখন ডেলি হ্যাভ 10 লক্ষ টাকা হচ্ছে। তো ডুকে যত ক্রিয়েটিভিটি দিয়ে বড় করা যাবে, হ্যাভ তো বাড়বে। এই ডুকে বড় করার জন্য যা যা বি লাগবে, সে বি তার কাছে আছে। কিন্তু সে ডু করে না কেন? তার রুটের মধ্যে ছোটবেলায় ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই ভয়টাকে বের করতে হবে তার ভেতর থেকে। প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে সম্ভাবনা আছে। আর আমরা একটা ধোকার মধ্যে আছি। আমরা কি বলছি? বলে আমি এখন ইয়াং, আমি এখন চরম ভাবে কাজ করব, প্রচুর টাকা আর্ন করব, জীবনে একসময় গিয়ে এনজয়মেন্ট হবে। নো 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 নো। এনজয়মেন্ট করতে 3টে জিনিস লাগে: এনার্জি লাগে, টাইম লাগে, হেলথ লাগে। তুমি 50 বছর বয়স পর্যন্ত কাজ করে টাকা উপার্জন করে জমাইলা, তখন তোমার এনার্জি লো থাকবে,
টাইম তোমার কাছে থাকবে, হেলথ ঠিক থাকবে, তো এনজয় করবে কি দিয়ে তুমি? এনজয়মেন্টটা হচ্ছে অন গোয়িং প্রসেস, প্রতিনিয়ত প্রসেস। সেটা কিভাবে করতে হয়, আসুন আমরা আপনাকে ট্রেন করব সেটার জন্য। হুম। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুটো জিনিস শেখা দরকার, সেলফ ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন। এই দুটোই তাকে চরম শিখরে নিয়ে যাবে। এই কোর্সে আপনি কি কি শিখবেন একটু বলে দেই। স্ট্রেস ম্যানেজ করা শিখবেন, বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসা শিখবেন, লিমিটেড বিলিফকে, আই বলের টেকনিক শিখবেন। হুম। ব্রিদিং টেকনিক শিখবেন, ইমোশন কিভাবে ফ্রি করতে হয় সেটা শিখবেন, ম্যানিফেস্টেশন শিখবেন, টেলিপ্যাথি শিখবেন, মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন শিখবেন। সিলভার লাইফ সিস্টেম প্রথম 2 দিন হবে। শর্ট রিল্যাক্সেশন টেকনিক শিখবেন, লং রিল্যাক্সেশন টেকনিক শিখবেন, স্লিপ কন্ট্রোল শিখবেন। 30 সেকেন্ডের অ্যাপ্লিকেশনে ঘুমাবেন কিভাবে, আপনার যদি ওষুধ খাওয়ার অভ্যাস থাকে ওষুধ আর লাগবে না। ক্লক টেকনিক শিখবেন। হুম। অ্যাওয়েক কন্ট্রোল শিখবেন। আপনার পরীক্ষা আছে কালকে, ঘুম ঘুম ভাব পাচ্ছে, চা কফি খেয়ে হচ্ছে না, আপনি 30 সেকেন্ডের অ্যাপ্লিকেশন করবেন, আপনার ঘুম চলে যাবে। ড্রিম কন্ট্রোল শিখবেন। ড্রিম কন্ট্রোল কি করবে বলে, ড্রিমের মাধ্যমে আপনি সমস্যার সমাধান খুঁজে বের করবেন। এখন কি করেন, সমস্যা হলে এর কাছে যান, ওর কাছে যান, একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন, বলেন যে ও নলেজেবল, ও বিষয়টা জানে। নো 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 নো, সব থেকে ভালো বিষয় আপনি জানেন, আপনার ভেতরে উত্তর আছে, আপনি স্বপ্নের মাধ্যমে সেই উত্তরটা খুঁজে বের করতে পারবেন। হ্যাবিট কন্ট্রোল। হ্যাবিট অনেক বড় একটা জিনিস। আমাদের অনেক ব্যাড হ্যাবিট আছে, বেশি খাবারের হ্যাবিট আছে, স্মোকিং হ্যাবিট আছে, অনেকে ড্রাগ এডিকশন আছে। সে যদি নিজের ইচ্ছায় এই কোর্সে আসে অ্যাডিকশন ছাড়ার জন্য, তাহলে এই টেকনিক তাকে চিরতরে এই হ্যাবিট থেকে বের করে নিয়ে আসবে। হেডেক কন্ট্রোল টেকনিক, আপনি শিখবেন কিভাবে স্ট্রেস টাইপ হেডেককে, টেনশন টাইপ হেডেককে এক মুহূর্তে দূর করে দেওয়া। আর কোর্স করতে করতে আপনার মাইগ্রেন চলে যাবে। গ্লাস অফ ওয়াটার টেকনিক, যেটা দিয়ে আপনি প্রবলেম সলভ করবেন, আপনার হেলথ ইস্যু নিয়ে কাজ করবেন। আর কি শিখবেন বলে, মেন্টাল স্ক্রিন বানানো শিখবেন, মেমোরি পেগিং করা শিখবেন, 3 সিন টেকনিক শিখবেন, 3 ফিঙ্গার্স টেকনিক শিখবেন, যেটা শিখে আপনি পরীক্ষা কিভাবে দিতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে মিটিং অ্যাটেন্ড করতে হয়, হ্যাঁ, কিভাবে কমিউনিকেশন করতে হয়। মিরর অফ দ্য মাইন্ড, প্রবলেম সলভ করা শিখবেন এটার মাধ্যমে। আর শিখবেন কিভাবে গোল অ্যাচিভ করতে হয়। হ্যান্ড লেভিটেশন, গ্লাভ অ্যানেস্থেসিয়া, এটা দিয়ে ব্যথা কিভাবে রিমুভ করা যায় সেটা শিখবেন। মেন্টাল ভিডিও, মেন্টাল ভিডিও একটা এমন টেকনিক যেটা দিয়ে আপনি হায়ার সেলফের কাছ থেকে, হায়ার ইন্টেলিজেন্সের কাছ থেকে আপনি অলমাইটি থেকে একটা গাইডেন্স নেবেন যে কোনো বিষয়ে। কত ভালো হতো যদি জীবনের প্রত্যেকটা বিষয়ে তিনি আমাকে গাইড করতেন, যেটা এইভাবে করে, এটা এইভাবে করে, এটা করো না এটা করো। সত্যি এটা সম্ভব যখন আপনি সিলভা মেথডের কোর্স করে নেবেন। ঠিক আছে। হুম। আর শিখবেন সিলভা ইনটিউশন সিস্টেমে, কোনো জিনিসে মাইন্ডকে প্রজেক্ট করে সেখান থেকে ইনফরমেশন কিভাবে নিতে হয়, প্রবলেম কিভাবে সলভ করতে হয়। বেসিক ইনটিউশন আপনাকে শেখানো হবে, প্র্যাকটিস করানো হবে। সেখানে সেন্টারিং এক্সারসাইজ থাকবে, সিড অফ পারপাস থাকবে, আপনি কিভাবে পারপাসের সাথে কানেক্ট হবেন, কিভাবে হোম প্রজেকশন করবেন, মেটালের মধ্যে প্রজেকশন করবেন, সাইকোমেট্রি যেটা বললাম, ওই যে বস্তু ধরে তথ্য নেওয়া, তারপর হলো ভিউং টেকনিক আছে। আর শিখবেন কি, প্লান্ট লাইফ কিংডমে প্রজেক্ট করা শিখবেন, পোষা প্রাণীতে প্রজেক্ট করা শিখবেন, মেন্টাল ল্যাবরেটরি আমরা বানাবো, সেখানে কাউন্সিলর আনবো। ঠিক আছে। হিউম্যান অ্যানাটমি আমরা করব, এবং আমরা একটা মানুষের, অজানা মানুষের তথ্য কিভাবে খুঁজে বের করতে হয় তার মাইন্ড এবং ব্রেন থেকে, সেটা আমরা শিখবো। মানুষকে স্ক্যানিং করা শিখবো, কেস ওয়ার্ক করা শিখবো, হিলিং শিখবো। ঠিক আছে। হ্যাঁ, লাইফে যেটা লাগবে সেটা কিভাবে অ্যাচিভ করব সেই প্রসেস গুলো শিখবো। ম্যানিফেস্টেশন আমরা শিখবো। ওকে। আপনার এখন যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেব। জি, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম।
আপনাদের নেক্সট মানে 4 দিনে বেশটা কবে হতে পারে? 14, 15, 21, 22 এই মাসের? এই মাসে। এমনিতে কতদিন পর পর আপনাদের হয় নর্মালি? আমাদের কোর্সটা প্রতি মাসেই হয়। তবে এখন নভেম্বর মাস, সামনে ডিসেম্বর মাস। হ্যাঁ, আপনি এই মাসেই কোর্সটা করতে পারেন। আপনাকে একটা কথা বলি, যে এই কোর্সটা রিস্ক ফ্রি, কোনো রিস্ক নাই কোর্সের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, এই কোর্সে কোনো রিস্ক নাই। ঠিক আছে, রিস্ক নাই কেন? আপনি, এই কোর্সের ফি হচ্ছে 13,000 টাকা। এই টাকা দিয়ে দিয়ে কোর্সে আপনি অ্যাডমিশন নিলেন, 4 দিন কোর্স করলেন। আপনার যদি ঘুণাক্ষরে মনে হয় যে না, আমার মনে হয় এটা আমার কোনো কাজে আসলো না বা আসবে না, তাহলে আপনি কাউন্টারে যাবেন, ডেস্কে যাবেন, হলরুমে কিছু বলার দরকার নেই। ওখানে বলবেন ভাই আমার টাকাটা ফেরত দেন। আপনার মানি রিসিট জমা দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে যাবেন। হ্যাঁ, আপনি আইডি কার্ড, সার্টিফিকেট, ম্যানুয়াল এগুলো পাবেন না। ঠিক আছে, 100% মানি ব্যাক গ্যারেন্টি আছে। নাম্বার টু, এটা লাইফ টাইম কোর্স, আপনি একবার করলে সারা জীবন রিপিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই মাসে আমার কাছে তো 2 দিনই সময় আছে, আপনি করেন না, ভর্তি হন, একবার অ্যাডমিশনটা নিয়ে নেন। আপনি 2 দিন এখন করেন, 2 দিন সামনের মাসে করেন, কোনো অসুবিধা নেই। আপনি কোর্স করতেছেন 4 দিন, হঠাৎ করে কাজ পড়ে গেল, এমার্জেন্সি চলে গেলেন, কোনো অসুবিধা নেই। আপনি কোর্সটা নেক্সট মান্থে আবার পুরোটা করে ফেলতে পারবেন। আপনাকে তো আর পে করতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটা এমনিতে যদি একবার কোর্স করার পর কি আমাদের এটা মানে আপনার লাইফটাই আর কি ইয়ে হবে যে আমরা অল রাইট, অল রাইট, লাইফ টাইম। আচ্ছা ঠিক আছে, লাইফ টাইম কোর্সটাকে করতে পারবেন। কোর্স ফি লাগবে না, একটা রিপিট ফি লাগবে। যেরকম আমার হল রুমে, ঠিক আছে, একটা এসি রুমে, হ্যাঁ, 3 স্টার হোটেলে স্ট্যান্ডার্ডে এসি রুমে, হল রুমে বসে আপনি কোর্সটা করবেন। একটা সিট আপনাকে দিতে হবে, 2 বেলা চা, কফি, নাস্তা আমরা আপনাকে খাওয়াবো। তো তার জন্য আমরা হয়তো 500 টাকা নেব, কোর্স ফি আর নেব না। ঠিক আছে, কিন্তু আপনি যদি কোর্সে কিছু মিস করে থাকেন, আপনাকে 2 বার 3 বার আমরা এমনি দেবো রিপিট করতে। ঠিক আছে, আর প্রতি মঙ্গলবারে আমি 2 ঘন্টা করে নিজে সেশন করাই, সেটা লাইফ টাইম ফ্রি, ওটার জন্য কারোর থেকে চার্জ করি না। ঠিক আছে, যারা আমার গ্রাজুয়েট ভাই বোন আছেন, কোর্স করেছেন, তারা ওখানে অ্যাটেন্ড করেন, এইভাবে অনলাইন জুমে যেভাবে হচ্ছে, তারা প্রশ্ন উত্তর পর্ব হয়, প্র্যাকটিস করাই। ঠিক আছে, কোনো টেকনিক নিয়ে কিছু বুঝতে চাইলে ওটাকে এক্সপ্লেন করি। ওকে। হুম, আমি লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি আপনাকে। ঠিক আছে, রিগার্ডিং মাইন্ড। হুম, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? এর কোর্সের ডেট 14, 15, 21শে নভেম্বর, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। ব্রেক দিয়ে দিয়ে হয়, 9টায় ক্লাস শুরু হবে, 11টা একটা টি ব্রেক হবে, দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেক হবে। ঠিক আছে, লাঞ্চের ব্যবস্থা ওখানেই থাকবে। ঠিক আছে, লাঞ্চটা আপনাকে অন পেমেন্টে করতে হবে। আর 2 বেলা চা, কফি, নাস্তা এগুলো আমরা প্রোভাইড করে দেব। ওকে, ঠিক আছে। আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারগুলো রাখেন। এই যে এখানে আমাদের নাম্বার আছে, 01715330432। এই নাম্বারটা আপনাদের কাছে রাখেন। ঠিক আছে, আর আমার অফিস হচ্ছে কনফিডেন্ট শপিং মল, সুইট নম্বর 339, সেকেন্ড ফ্লোর, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান 2। আর কোর্সের রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, আপনি 13,000 টাকা আপনি সিলভা বাংলাদেশের অ্যাকাউন্টে পে করতে পারেন, অথবা বিকাশে আপনি মার্চেন্ট পে করতে পারেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আদাব নেবেন। এই কোর্সটা কি অফলাইনে না অনলাইনে? অফলাইনে হচ্ছে, ফিজিক্যাল। আমি 1 to 1 করাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
আপনাদেরকে একদম হাতে কলমে ধরে 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 পুরো জিনিসটা শেখাবো। তো এই স্থানটা কোথায় থাকবে এটা? এটা হচ্ছে মেরি স্টোভস, লালমাটিয়া, লালমাটি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহাম্মদপুর নতুন থানার ঠিক পেছনে। ওখানেই এটা ভেন্যুটা ওখানে, অফলাইনে, ভেন্যুটা ওখানে ওখানে হবে। অফলাইনে হবে। জি 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 জি। আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, ধন্যবাদ। জি জি জি। আপনি চট্টগ্রাম থেকে তাহলে আপনাকে এসে কোর্স করতে হবে স্যার। না, আমি ঢাকায় থাকি। না, আরেকজন আমাকে মেসেজ করেছেন এখানে, অনেক আচ্ছা উত্তর দিচ্ছি আর কি। আচ্ছা। হ্যাঁ। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে, হ্যাঁ, আপনার চাকরি কি হয়েছে? আপনি ওখানে চাকরি করেন? লাইফ চেঞ্জিং একটা এডুকেশন শেখার জন্য তো আপনাকে সময় দিতে হবে না? আপনি জানেন আমাদের দেশে একজন ম্যাজিশিয়ান আছেন, তার নাম হচ্ছে জুয়েল আইচ। তিনি 90 সালের প্রথম ব্যাচে কোর্সটি করেছেন মাহিকাজির কাছে। তো আমরা দাদার কাছ থেকে শুনেছি, যিনি স্টেজে উঠে বলেছেন যে আমি সিলভা মেথড করার জন্য মালয়েশিয়াতে অলরেডি টাকা জমা দিয়ে দিয়েছিলাম। হুম। সেই সময় উনি বলেছেন যে এটা বাংলাদেশি অ্যামাউন্টে 48,000-এর কাছাকাছি ছিল। পরে যখন আমি পত্রিকায় দেখলাম সিলভা মেথড বাংলাদেশে, তখন আমি তাদের থেকে টাকাটা ব্যাক করাই এবং মাহিকাজের কাছে কোর্স করি। হুম, ঠিক আছে। আমি আপনাকে সারাদিন যদি বুঝাইতে থাকি, এই কোর্সের মেরিট আপনাকে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনি নিজে এটাকে করতেছেন, এক্সপেরিয়েন্স। ঠিক আছে। হুম। আপনি যখন কোর্স করবেন, আমার যে ফিলিংস হয়েছিল সেটা আপনাকে বলি। আমার মনে হয়েছে আমি যদি কোটি কোটি টাকাও দিয়ে দিতাম এই কোর্স করার জন্য, তবুও কম ছিল। হুম। এই কোর্স এত পাওয়ারফুল, এই কোর্স আপনার ভেতরটাকে এইভাবে তৈরি করে দেবে। তা আমার নাম্বার আপনার কাছে আছে, ফেসবুকে আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে। কোর্সের দিন কোর্সে ভর্তি হওয়া যাবে না। আজকে হলো শুক্রবার, নেক্সট বুধ বা বৃহস্পতিবারের মধ্যে আপনাকে অ্যাডমিশনটা করে ফেলতে হবে। আমি বলবো আপনি পুরো ফ্যামিলি নিয়ে কোর্স করেন, এটা হবে আপনার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট। আর আপনার তো কোনো রিস্ক নাই। আপনার কোর্স যদি ভালো না লাগছে, আপনি টাকাটা ফেরত নিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের প্রতি অন্তর দিয়ে আমি কৃতজ্ঞ। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের জন্য। আপনাদের জীবনটা অনেক অনেক কল্যাণকর হোক, মঙ্গলময় হোক, এই কামনায় আজকে এখানেই তাহলে আমরা ইতি টানলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।